আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসি সুইং ভিডিওস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাজো কাটিং ও স্টিচিং। আমি থাম্বনেইলে ইউজ করেছি প্লাজো কাটিং পানির মতো সহজ। তো বন্ধুরা, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন প্লাজো কাটিং আসলেই অনেক বেশি সহজ। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমি এখানে 2 ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি কাপড়কে। আপনারা অবশ্যই কাটার আগে আয়রন করে নেবেন। এখন আমি প্লাজোর কোমরের মাপটা নেব। তো এখানে আমি কোমরের মাপটা 11 ইঞ্চি রাখছি, তার সঙ্গে 1 ইঞ্চি আমি রাখছি এক্সট্রা সেলাইয়ের জন্য। 2 ইঞ্চি রাবার গড় আমি এখানে 2 ইঞ্চি রাখছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী 1.5 ইঞ্চিও রাখতে পারেন। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে আমি আমার প্লাজোর লং রেখেছি 38 ইঞ্চি পরিমাণ, তার সঙ্গে আমি এক্সট্রা রাখছি নিচের মুহুরির জন্য 2 ইঞ্চি এক্সট্রা রাখছি। এখন আমি হাইয়ের জন্য 14 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে দেব। তারপর সোজা করে দাগ দেওয়ার জন্য এদিকে আমি আবারও 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব। এখন আমি হাইয়ের শেপ দেওয়ার জন্য এখানে 2.5 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে শেপ দিয়ে দেব। এখানে আমি শেপটা সুন্দর আসার জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এদিকে, তারপর শেপ দিয়ে দেব হাইয়ের। এখন নিচের মুহুরির জন্য আমি এখানে নিচের মুহুরির চওড়ার জন্য এখানে আমি নিচ্ছি 11.5 ইঞ্চি পরিমাণ, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। দাগটাকে সোজা মিলিয়ে দেব। এখন আমি এখানে শেপ কাট বসিয়ে শেপ কাটের দাগ অনুযায়ী টান দিয়ে দেব। আপনারা হাত দিয়েও দিতে পারেন, শেপ কাট দিয়ে দিলে খুবই ইজি হয়। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লাজো কাটিং অনেক ইজি, আপনারা খুব সহজেই একটা প্লাজো কাটিং করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের এই প্লাজোটার স্টিচিংটাও দেখিয়ে দেব। এদিকে আমার যে বন্ধ সাইডটা রয়েছিল তা আমি কাটিং করে আলাদা করে নেব। তো এখন আমি আপনাদেরকে স্টিচিংটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে হাইয়ের দিকটা স্টিচিং করে নেব। কাপড়টাকে উল্টো দিকে রেখে সেলাই করে দেব। হাইয়ের দিকে অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন। আমি একইভাবে অপর পাশের হাইয়ের দিকটাও স্টিচিং করে নেব। তো আমার হাইয়ের দিকটা স্টিচিং হয়ে গেছে। এখন আমি নিচের প্লেটটা সেলাই করে দেব। যে এরকম করে ভাঁজ দিয়ে স্টিচিং করে নেব। প্রথমে একটা ছোট্ট ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ, তারপর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে স্টিচিং করে নেব।
অবশ্যই স্টিচিংটা উল্টো দিক দিয়ে দেবেন। আমি একইভাবে অপর সাইডের প্লেটটাও স্টিচিং করে নেব। এই যে আমি পাঁচটা দিয়ে দিচ্ছি। তো আমার দুই সাইডের প্লেট স্টিচিং হয়ে গেছে। এখন আমি কোমরের রাবার গড়টা স্টিচিং করে নেব। রাবার গড়টা একইভাবে আগে 1/2 ইঞ্চির পরিমাণ ভাঁজ দিয়ে তারপর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে, এখানে তো আমি 2 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, তো আমি 1/2 ইঞ্চি প্রথমে ভাঁজ দিয়ে তারপর 1.5 ইঞ্চি পরিমাণ রেখে স্টিচিং করে নিচ্ছি। আমি এখানে ছোট রাবার ইউজ করব, তাই আমি রাবার গড়ের মিডিলের দিকে আরেকটি স্টিচিং দিয়ে দিচ্ছি। আমি ছোট রাবারটা ডাবল করে দেব, তো তার জন্য আপনারা যদি বড় রাবার ইউজ করেন তাহলে অবশ্যই একবার স্টিচিং করে নেবেন। এখন আমি দুই সাইডের মোহরের দিকটা মিলিয়ে এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত স্টিচিং করে নেব। আমি 1/2 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে স্টিচিংটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোহরের দিকের চওড়াটা 11.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, তো আমি 1/2 ইঞ্চির পরিমাণ জায়গা খালি রেখে স্টিচিংটা দিয়ে দেব। আমি এখানে ডাবল স্টিচ দিয়ে দেব যাতে সেলাইটা একটু মজবুত হয়। আমার স্টিচিং শেষ হয়ে গেছে। এখন আমি কোমরের দিকে রাবারটা দিয়ে দেব। তার জন্য এখানে আমি রাবারের লেন্থ নিচ্ছি 19 ইঞ্চি পরিমাণ। এটা ছোট রাবারের জন্য আমি একটু বেশি রেখেছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাবারের মাপটা নিয়ে নেবেন। আমি প্রথমেই উপরের দিকে রাবারটা ঢুকিয়ে দেব, তারপর নিচের দিকটায় সেম একই প্রসেসে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে অন করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যান। আমি রাবারটা ঢোকানো কমপ্লিট হয়ে গেলে তার জোড়া দিয়ে দেব, 1/2 ইঞ্চির মতো জায়গা খালি রেখে জোড়া দিয়ে দেব। সেম একইভাবে আমি অপর রাবারটাও লাগিয়ে দেব। এই যে আমার দুইটা রাবার লাগানো হয়ে গেছে। এখন আমার যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম রাবার ঢোকানোর জন্য, সেখানে স্টিচ দিয়ে আটকে দেব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে রাবার। তো আমাদের প্লাজো তৈরি।